তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি আমরা করছি লাবিব আজিম? Yes, sir. তাই তাহলে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করে ফেলছি হালকা পাতলা। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আসলে কাজটা কি? তাহলে এখানকার কাজটা হচ্ছে যে আমাকে একটা ঘটনা ঘটতে থাকবে। কিরকম ঘটনা? যেমন ধরো আমাকে বলল যে একটা স্পিনার নাও তুমি, নিলাম। এই স্পিনারের মধ্যে কয়টা পার্ট আছে? ধরলাম 4টা পার্ট আছে, 1 2 3 and 4, এবং প্রত্যেকটা পার্ট ইকুয়ালি লাইকলি। প্রত্যেকটা পার্টের ওঠার চান্স হচ্ছে সেম যদি আমরা এটাকে মানে সুইং করাই। তাহলে এখানে 1 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4, 2 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4, 3 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4, 4 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4। তাহলে আমাকে যদি বলা হয় যে আমি একটা স্পিনারকে, এটা হচ্ছে একটা স্পিনার, 4 সাইডের স্পিনার এবং ফেয়ার স্পিনার, আমাকে বললো যে এটার জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এরকম একটা টেবিলে চলে যাব, যার উপরে হচ্ছে এক্স থাকবে, নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স থাকবে। দেন আমরা দেখবো যে এখানে কয়টা অপশন আছে, টোটাল 4টা অপশন আছে, 1 2 3 4, এবং প্রত্যেকটার প্রবাবিলিটি হচ্ছে 1/4 1/4 1/4 1/4। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা তৈরি করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 1, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কাজ। আচ্ছা, নেক্সট তারা আমাকে কি বলবে? এই টেবিলটা তৈরি করার পরে তারা আমাকে জিজ্ঞেস করবে, যেটা আমরা অলরেডি সলভ করে ফেলছি, আমাকে বলবে যে এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু কত বের করো। তাহলে সেটার ফর্মুলা আমরা কি জানি? সামেশন অফ এক্স পি এক্স। তাহলে এটার মানে কি? যে প্রত্যেকটা এক্স এর সাথে তার পি এক্স কে আমরা মাল্টিপ্লাই করব এন্ড দেন অ্যাড করতে থাকবো এইভাবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাই, তাহলে আমরা যদি সাপোজ উপরে লিখি, তাহলে সামেশন অফ কোনটা? এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু। তাহলে সামেশন অফ এক্স ইন্টু পি এক্স এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 1 ইন্টু 1/4 প্লাস 2 ইন্টু 1/4 প্লাস 3 ইন্টু 1/4 প্লাস 4 ইন্টু 1/4। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? তাহলে এখান থেকে আমরা আমাদের রেজাল্ট কত পাচ্ছি? ক্যালকুলেট করি একটু। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসতেছে 2.5। ওকে, তাহলে 5/2 লিখলাম। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 6 শুরু করছি। চ্যাপ্টার 6-এ আমাকে একটা ঘটনা দেওয়ার পরে তারা বলবে টেবিল তৈরি করো। আমরা তারপরে টেবিল তৈরি করলাম। টেবিলটাকে আমরা বুঝছি কিভাবে তৈরি করলাম? হ্যাঁ স্যার, টেবিলটা বুঝছি মানে ওকে, টেবিলটা তৈরি করার পরেই টোটাল দিয়ে টেবিলটা লিখছেন না, ওটা বুঝিনি। আচ্ছা আচ্ছা, তো টোটাল এই টেবিলটা তৈরি করার পরেই তারা আমাকে জিজ্ঞেস করবে শুরুতে যে এক্সপেক্টেড ভ্যালু বের করো। তো এক্সপেক্টেড ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এটা, নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা। ইয়েস স্যার। তার মানে তারা বলতেছে প্রত্যেকটা এক্স এর সাথে তার নিচে যে প্রবাবিলিটি দেওয়া থাকবে সেটাকে আমরা মাল্টিপ্লাই করব আর অ্যাড করতে থাকবো। এটাই আমরা উপরে করলাম, দেখো। ইয়েস স্যার। তাহলে এইভাবে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এক্সপেক্টেড ভ্যালু আর মিন কিন্তু একই জিনিস, এটা আমরা আগেও বলছিলাম। এক্সপেক্টেড ভ্যালু বের করা আর মিন বের করা একই জিনিস। আমাকে যখন এর আগে আমরা যখন ও লেভেলস এ ছিলাম বা চ্যাপ্টার 4-এ ছিলাম,
আচ্ছা, ও লেভেলস এর কথাই ধরি, আমরা যখন স্ট্যাটিস্টিক্স করছিলাম, তো তখন আমাদের কি মিন যখন আমরা বের করতে বলতো একটা টেবিল দিয়ে, তখন আমরা কি করতাম? তখন আমরা প্রত্যেকটা এক্স কে তার ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করতাম, এভাবে অ্যাড করতে করতে, আর লাস্টে ডিভাইড করতাম হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। এখানে জাস্ট ফ্রিকোয়েন্সির জায়গায় প্রবাবিলিটি কাজ করতেছে এই। এবং আমরা যদি এখন টোটাল প্রবাবিলিটি দিয়ে এখানে ডিভাইড করি, আমরা সবসময় জানি যে টোটাল প্রবাবিলিটি সবসময় ওয়ানই আসবে। তাহলে ওয়ান দিয়ে ডিভাইড করা না করা একই জিনিস। এই জন্য এটাকে এক্সপেক্টেড স্যার, ভ্যালুকে আমরা মিন ধরি। এখানে যে এক্সপেক্টেড ভ্যালুটা এটা কি বোঝাচ্ছে? মানে বোঝাচ্ছে যে 2.5 কি? এক্সপেক্টেড ভ্যালু মানে আমরা মিন বুঝি। তুমি আসলে মিন বলতে কি বুঝছো বলো তো? মিন বলতে হুম। এভারেজ আর কি। এভারেজ মানে হচ্ছে আমি যদি স্পিনারটা ঘুরাই, তাহলে র্যান্ডমলি এভারেজ কি নাম্বার উঠতে পারে, এটা হচ্ছে 5/2 বা 2.5 উঠতে পারে। এটা হচ্ছে ইন এভারেজ। সব আচ্ছা। ধরনের ভ্যালু এড টেড করে সে একটা রেজাল্ট দিল যে এভারেজে 2.5 এর আশেপাশে একটা ভ্যালু থাকবে। ঠিক, মানে তুমি র্যান্ডমলি যদি তুমি এখন ধরো 50 বার ঘুরাইলা স্পিনারটাকে, ঘোরানোর পরে যদি তুমি একটা এভারেজ করো, তাহলে এভারেজটা এই 2.5 এর আশেপাশে থাকবে। এটাই বলতে চাচ্ছে সে এই ফর্মুলার মাধ্যমে। তাহলে এটা গেল আমাদের এক্সপেক্টেড ভ্যালু। নেক্সট তারা আমাকে কি জিজ্ঞেস করবে? নেক্সট তারা আমাকে এখন জিজ্ঞেস করবে যে ই এক্স স্কোয়ার এর ভ্যালু বের করো। এটার কোনো মানে নাম নাই, এটা এইভাবেই আসে। তাহলে ই এক্স স্কোয়ার এর ভ্যালু আমরা বলতে বুঝি সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স, তার মানে কি বোঝাচ্ছে? প্রত্যেকটা এক্স কে স্কোয়ার করার পরে আমরা তার প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করব। যেমন 1 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 2 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 3 স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 4 স্কোয়ার ইন্টু 1/4। লাইবা আজিম, দেখো রেজাল্ট কত আসে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্যার 15/2 আসে। 15/2। আচ্ছা, তাহলে 15/2। তাহলে এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখান থেকে ভেরিয়েন্স বের করো, আমরা এর আগেও ভেরিয়েন্স এর সাথে পরিচিত, আমরা মিন বের করার পরে ভেরিয়েন্স বের করতাম। তাহলে এখানেও আমরা কি করতেছি? আমরা ই এক্স স্কোয়ার এর ভ্যালু থেকে ই এক্স হোল স্কোয়ারের ভ্যালুটা আমরা এখন মাইনাস করে দিব। ই এক্স স্কোয়ার এর ভ্যালু থেকে ই এক্স হোল স্কোয়ারের ভ্যালুটা আমরা এখন মাইনাস করে দিব। তাহলে আমরা এখন একটু মাইনাস করে দেই, তাহলে দেখো কত আসে। 5/4 আসে স্যার। তাহলে আমরা 15/2 মাইনাস 5/2 হোল স্কোয়ার কত আসছে লাইবা? 5/4। 5/4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের var x পর্যন্ত আমরা চলে আসলাম। আমরা প্রথমে প্রত্যেকটা ক্যাটাগরি টাচ করতেছি, তারপর আমরা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ করব, প্লাস বই থেকে ম্যাথ সলভ করব, আচ্ছা সমস্যা নেই। স্যার, ভ্যারিয়েন্স বের করার সময় আমরা ডিভাইড বাই n করতাম না আগে? এখানে কি n এর ভ্যালু 1? ভেরিয়েন্স বের করতাম, এখানে তো সব এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, আমরা এন বলতে তো নাকি? টোটাল ফ্রিকোয়েন্সি ছিল, এখানে 1 এই, Okay, বুঝতে পেরেছি। এখন আর 1টা দিয়ে ডিভাইড করা লাগতেছে না আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে একদম নর্মাল ম্যাথ যেভাবে চলে সেভাবে আমরা করতেছি। এখন এখানে কি কি আমাদের ডিফারেন্স আসে? এখানে ডিফারেন্স আসবে হয়তো এভাবে যে আমাকে একটা স্পিনার দিয়ে দিল এবং স্পিনারের ভ্যালু গুলা দিয়ে দিল, এবং সেই স্পিনারটা হয়তোবা ফেয়ার না। তাহলে স্পিনার যদি ফেয়ার না হয়, তাহলে সেক্ষেত্রে ধরো আমি এই 4 এর প্রবাবিলিটিটা মুছে দিলাম, দিয়ে আমি এখানে একটা এ দিয়ে দিলাম। তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় এ এর ভ্যালু কত, আমরা আনসার কিভাবে দিব?
তাহলে আমরা জানি সবগুলা প্রবাবিলিটি অ্যাড করলে রেজাল্টটা 1 আসবে। 1 আসবে। তাহলে আমরা সবগুলো অ্যাড করে ইকুয়ালস টু 1 লিখলাম, দেন এর ভ্যালুটা বের করলাম। এভাবে কোশ্চেনটাতে চেঞ্জ আনবে সে। সেকেন্ডলি সে চেঞ্জ আনবে, আমাকে এখন এটাও মুছে দিল, দিয়ে এখানে একটা তারা কি দিল, বি দিয়ে দিল, এবং এই বিটা দেওয়ার কারণে সে আমাকে এখন বলবে যে এক্সপেক্টেড ভ্যালুর আনসার হচ্ছে 5/2। তার মানে সে বোঝাতে চাচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলা ইউজ করো, করে ইকুয়ালস টু 5/2 লেখো, লেখার পরে বি এর ভ্যালুটা বের করো, দেন বি ইকুয়ালস টু হোয়াট, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছি এটা? আচ্ছা, Yes, sir. ওকে, তাহলে এবার আমরা নেক্সট পার্টে মুভ করি। নেক্সট আমাদের যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে আমাকে এই কোয়েশ্চেন গুলোর সাথে গিভেন এর কোয়েশ্চেন, কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা, এদের খুব ভালো সম্পর্ক এটার সাথে তাদের। সেখানে কি করা হয়, সেখানে যেটা করা হয় যে আমরা যদি এখন জিজ্ঞেস করি, আমি কোয়েশ্চেনটাকে আবার আগের ফরম্যাটে নিয়ে আসতেছি, তাহলে আমাকে যদি এখন জিজ্ঞেস করা হয়, এই হচ্ছে আমার টেবিল, তাহলে এই টেবিলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আমি স্পিনারটাকে ঘোরালাম এবং সেখান থেকে গিভেন দ্যাট যে আমার কি উঠছে, আমার প্রাইম নাম্বার উঠছে, গিভেন দ্যাট আমার প্রাইম নাম্বার উঠছে। এখন জিজ্ঞেস করলো যে প্রবাবিলিটি বের করো যে আমার আসলে কত উঠছে, আমার আসলে 2 উঠছে, তার প্রবাবিলিটি বের করো। তাহলে আমি কোয়েশ্চেনটা আবার বলতেছি যে আমি স্পিনারটাকে ঘোরালাম, একবার ঘোরালাম, এবং গিভেন দ্যাট আমার কি উঠছে, আমার প্রাইম নাম্বার উঠছে, এটা হচ্ছে গিভেন দ্যাট। আর নেক্সট এখন জিজ্ঞাসা করলাম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ল্যান্ডিং অন 2 ওঠার প্রবাবিলিটি কত, সেটা আমাকে এখন জিজ্ঞেস করা হইলো। তাহলে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা এর আগে অলরেডি চ্যাপ্টার 4-এ বেশ ভালোভাবে সলভ করে আসছি। তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটিটা নিচে বসাচ্ছি। তাহলে প্রাইম নাম্বার হওয়ার প্রবাবিলিটি এখানে কত, 2/4, কারণ এখানে প্রাইম নাম্বার আছে 2 আর 3, দুইটার প্রবাবিলিটি অ্যাড করলে আসে 1/4 প্লাস 1/4, তাহলে নিচে বসলো 2/4। আর উপরে আমরা বসাচ্ছি কত, যে 2 ওঠার প্রবাবিলিটি কত। আমরা কিন্তু এখন এই প্রাইমের ভিতরেই তাকাবো, এর বাইরে কিন্তু আর তাকাবো না। তাহলে এই দুটা নাম্বারের মধ্যে 2 ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/4। আমরা না মাল্টিপ্লাই করতাম, মনে করেন 2 ইন্টু 1/4 প্লাস 3 ইন্টু 1/4, এর নিচে হইতো না? আচ্ছা, তাহলে একটু ক্লিয়ার করি আমরা। তাহলে আমাকে বলা হয়েছে যে আমার নাম্বারটা প্রাইম উঠছে। দেখো এখানে কিন্তু আমি একবারই স্পিনারটাকে ঘুরাইছি, একবার। এখানে মাল্টিপ্লাই বিষয়টা কখন আসে, মাল্টিপ্লাইয়ের বিষয়টা যখন দুইবার অপশন নেই, প্রথমবার তুললাম, সেকেন্ড বার তুললাম। এখানে কিন্তু কোনো সেকেন্ড নাই, এখানে অপশন একটাই, যে আমি ঘোরাইলাম, আমার প্রাইম নাম্বার উঠছে, তার মানে আমি প্রাইমের বাইরে তাকাবো না। আমার এই টেবিলের দিকেও তাকানোর দরকার নাই, আমি যদি এই স্পিনারের দিকেই তাকাই, যে আমি বলছি যে আমি স্পিনারটাকে ঘুরাইলাম এবং আমার প্রাইম নাম্বার আসছে, তাহলে প্রাইম নাম্বার আসার এখানে আমি দেখতেই পাচ্ছি প্রাইম নাম্বার আছে 2 এবং 3, তার মানে নিচে আমরা 2 বসাবো। তাহলে আমরা নিচে 2 বসাচ্ছি। আর এর মধ্যে এখন বলে দিয়েছে যে আমাকে প্রবাবিলিটি বের করতে হবে যে আমার আসলে 2 উঠছিল, তাহলে 2 এখানে আছে একটা, তাহলে আমরা 1/2 এটা আমরা দিলাম। এখন যদি আমাকে বলা হইতো যে আমি এখানে স্পিনারটাকে ঘুরাইলাম এবং সেখানে কি উঠছে, আমার মোর দেন 2 আসছে বা মোর দেন 1 আসছে,
আমি স্পিনারটাকে ঘোরাইলাম এবং সেখানে আমার রেজাল্টটা মোর দেন 1 আসছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মোর দেন 1 রেজাল্ট আছে হচ্ছে 2, 3 এবং 4। তার মানে আমার নিচে অপশন হচ্ছে 3টা। এখন আমাকে জিজ্ঞাসা করলো যে প্রবাবিলিটি বের করো যে আমার আসলে 4 উঠছিল। তাহলে 4 আছে এখানে একটা, তাহলে আমরা আনসারটা দিব 1/3। দেখো এই টাইপের ম্যাথের সাথে আমরা পরিচিত হইলাম কিনা, যে এখান থেকে আমাকে যে প্রবাবিলিটিটা বের করতে বলবে গিভেন দ্যাট দিয়ে, সেটা কিন্তু এভাবেই জিজ্ঞেস করবে। আমরা ক্লিয়ার কিনা? স্যার প্রথমে এখানে কি এরকম বলছিল যে প্রাইম আসার প্রবাবিলিটি কি গিভেন দ্যাট না না, গিভেনটা ছিল হচ্ছে আমি প্রাইম নাম্বার উঠছে আমার, এটা ছিল গিভেন। আর এখন জিজ্ঞেস করছিল যে আমার 2 ওঠার প্রবাবিলিটি কত। তো যেটা গিভেন থাকে আমরা কখনো এর বাইরে তাকাই না। আর এখানে মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটাই ঘটনা ঘটতেছে, আমি স্পিনারটাকে একবারই কি করছি, একবারই ঘোরাইছি। একবার করে হ্যাঁ, আচ্ছা, এটাতে আমরা এখন একটা চেঞ্জ আনবো। এই কোয়েশ্চেনটাতে আমরা যদি এখন একটু চেঞ্জ আনি, যে আমরা না স্পিনারটাকে একবার না ঘোরাই, আমরা স্পিনারটাকে 2বার ঘোরাই, আমরা এই ধরনের একটা চেঞ্জ আনতেছি এখন। তাহলে আমার আগের স্পিনারটাকে আমি রাখলাম, তাহলে আমি দিলাম 1, 2, 3, 4 এবং সবগুলা ইকুয়ালি লাইকলি, আগেই বলে নিছি। তাহলে এখন আমি বলতেছি আমি স্পিনারটাকে 2বার ঘোরাবো এবং 2বার ঘোরানোর পরে যে 2বার যে নাম্বার উঠলো তাদেরকে আমরা সাম করতেছি, এবং এই সামের নাম দিচ্ছি আমরা এস। তাহলে আমাকে এখন বলতেছে যে এস এর জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করো। তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এখানে আমরা একটা পসিবিলিটি ডায়াগ্রাম আঁকবো। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবং সেখানে আমরা সাম গুলা করে ফেলি। তাহলে 2, 3, 4, 5, 3, 4, 5, 6, 4, 5, 6, 7, 5, 6, 7, 8। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা যদি এখন এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমার কয়টা অপশন আসতেছে? একদম 2 থেকে 8 পর্যন্ত অপশন আসতেছে। 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে আমি এক্স লিখলাম, এখানে আমি px লিখলাম। তাহলে এখানে 2 কয়বার আসছে? একবারই আসছে, তাহলে 1 দিলাম। দেন আমাদের এখানে 3 আসছে 2বার, 4 আসছে 3 টাইমস, 5 আসছে 4 টাইমস, 6, 3, 7, 2, 8, 1। যেহেতু প্রবাবিলিটি বের করতেছি আমরা, টোটাল অপশন ছিল এখানে 4 × 4 16, তাহলে প্রত্যেকটার নিচে আমরা 16 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল, আমরা করে ফেললাম। তাহলে এখানেও কিন্তু আগের মতো আমাকে হয়তো এক্সপেক্টেড ভ্যালু জিজ্ঞেস করবে, ভেরিয়েন্স বের করতে বলবে, ex স্কয়ার লাগবে, এগুলো আমাদের করবে। সো এখান থেকে যদি আমরা এখন গিভেনে যাই, যে আমাকে বলল যে আমি স্পিনার 2টাকে ঘোরালাম এন্ড গিভেন দ্যাট আমার যে সামেশন আসছে, সামেশনটা আসছে 6। এটা হচ্ছে গিভেন, যে আমার সাম আসছে 6। এখন প্রবাবিলিটি বের করো যে আমার নাম্বার 2টা কি ছিল, ডিফারেন্ট ছিল। আমি যে 2টা নাম্বার আমার উঠছে স্পিনার থেকে, সেই 2টা নাম্বার ডিফারেন্ট ছিল, তার প্রবাবিলিটি বের করো। তাহলে আমরা প্রথমে কি খুঁজবো? আমরা প্রথমে দেখবো যে আমার সামেশন 6 হয়েছিল কোন কোন জায়গায়। আমরা যদি একটু আমাদের পসিবিলিটি ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে এখানে এই হচ্ছে একটা 6, এই একটা 6, এই একটা 6, এবং এই 3টা 6 হয়েছিল কি হবে? একটা 6 হয়েছিল 2 আর 4 মিলে, একটা 6 হয়েছে হচ্ছে 3 আর 3 মিলে, আর একটা 6 হয়েছে হচ্ছে 4 আর 2 মিলে। এই 3টা ওয়েতে আমরা সামেশন 6 পাইছিলাম। তাহলে আমরা প্রথমে কি করি? আমরা গিভেন দ্যাট এর ভ্যালুটা নিচে বসাই। তাহলে টোটাল আমরা সামেশন 6 পাইছিলাম, এরকম অপশন হচ্ছে 3টা।
তাহলে আমরা এটাকে বলতে পারি 3/16। আর উপরে আমরা কি বসাবো, যে সামেশন 6 হইছে এন্ড দুইটা নাম্বারই ডিফারেন্ট ছিল। তাহলে এরকম অপশন কয়টা আছে? তাহলে এরকম অপশন আমরা দেখতে পাচ্ছি দুইটা আছে, 2-4 আর 4-2। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, উপরে লিখবো হচ্ছে 2/60। তাহলে আলটিমেটলি আনসারটা হচ্ছে 2/3। দেখো বুঝলাম কিনা। এবং এই আনসারটা আমরা এভাবেও একটু ডিটেলসেও লিখতে পারি, অথবা আমরা ডিরেক্টলিও 2/3 লিখতে পারি, দুটোই অ্যাকসেপ্টেড। তো যাদের এরকম পসিবিলিটি ডায়াগ্রাম তৈরি করা থাকবে তাদের আর ডিটেলস না দেখিয়ে আমরা ডিরেক্ট লিখতে পারবো যে সামেশন 6 হয় 3টা ওয়েতে, আর এর মধ্যে 2টা ওয়েতে হচ্ছে ডিফারেন্ট নাম্বার ছিল, তাহলে 2/3 আমরা এখান থেকে ডিরেক্টলি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এই টাইপটা আমরা ধরতে পারছি কিনা। এটা বুঝতে পারছি আমরা। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গিভেনের ম্যাথে গিভেন পার্টে যতগুলো অপশন থাকবে এর বাইরের থেকে কিন্তু কোনো অপশন এসে উপরে বসবে না। আমি যদি সাপোজ নিচে এখানে 5টা অপশনও অ্যাড করি, 5টা অপশন মিলে আমার রেজাল্টটা হচ্ছে, এই 5টার থেকেই হয়তো একটা আসবে, অথবা 2টা আসবে, বা 3টা আসবে, এখান থেকেই আসবে, নিচের থেকেই আসবে, বাইরের কোনো ভ্যালু কিন্তু এসে উপরে বসবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। গিভেনের ম্যাথে এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ তাছাড়া কিন্তু মাঝে মধ্যে আমরা কনফিউজ থাকবো। বাট কনফিউজড হইলেও আমাকে এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে আমাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা যতটুকু নলেজ নিলাম আমাদের মোটামুটি এই এক্সারসাইজ করার মতো নলেজ আমাদের হয়ে গেছে। এখন কি কি চেঞ্জ আসবে, এখন স্পিনার গুলার ভ্যালু গুলা হয়তো একটু অন্যরকম আসবে, একটু ডিফারেন্ট টাইপ আসবে, এই এছাড়া আমাদের তেমন আর কোনো ঝামেলা নাই এখানে। তাহলে আমরা চলে যাই, তাহলে আমরা এক্সারসাইজে চলে যাই। এক্সারসাইজ 6A বের করি আমরা তাহলে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। এক্সারসাইজটা বা এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে, এখানে আর তেমন কোনো এক্সট্রা নলেজ আমাদের নেওয়ার নাই, এবং এখান থেকে ঘুরায় পেঁচাও আমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসে না, একদম সলিড কোয়েশ্চেন, সলিড আনসার। এবং চ্যাপ্টার 4 এর সাথে চ্যাপ্টার 6 প্রায় সময়ই কম্বাইন্ডলি এক্সামে আসে। তাহলে আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনের দিকে তাকাই, ফার্স্ট কোয়েশ্চেন দরকার নেই, 2 এর দিকে তাকালাম আমরা। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে একটা টেবিল দেওয়া, দিয়ে বলতেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। তার মানে আমরা সবগুলো অ্যাড করে ইকুয়ালস টু যদি 1 ধরি তাহলে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব। এন্ড দেন পি এর ভ্যালু যখন আমি পেয়ে যাব তখন আমি আবার নতুন করে টেবিলটা তৈরি করব, এবং সেই টেবিলের মধ্যে তখন আর আমরা পি লিখবো না, তাহলে 2 3 4 5 এই পাশে এক্স এই পাশে পি এক্স। তখন আমরা পি এর ভ্যালু যেটা পেয়ে যাব সেই পি এর ভ্যালু বসানোর পরে যে রেজাল্ট গুলো আসবে সেগুলো আমরা প্রথমে তারপরে লিখতেছি। এন্ড দেন
আমাকে তারপরে বলতেছে যে প্রবাবিলিটি অফ 2 থেকে বড় 5 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে কে কে পড়ে, 3 পড়ে আর 4 পড়ে। তাহলে এই 3 এর প্রবাবিলিটি এবং 4 এর প্রবাবিলিটি অ্যাড করলে কত হয় সেটাই আমাকে এখানে জিজ্ঞেস করতেছে। তাহলে 2টা আমরা একটু ঝটপট শেষ করে ফেলি। তাহলে আমরা সবগুলা পি যদি অ্যাড করে দেই তাহলে পি প্লাস 2p হচ্ছে 3p, 3.5p, 3.5 প্লাস 3 হচ্ছে 6.5p। তাহলে 6.5p ইকুয়ালস টু 1, তাহলে p ইকুয়ালস টু 1/6.5। তাহলে রেজাল্টটা আসে 2/13। তাহলে আমরা p এর ভ্যালু পেয়ে গেলাম। স্যার এটা আবার একটু এক্সপ্লেইন করবেন? কোন পার্টটা? আমরা Like এটা এখানে পুরো- আচ্ছা, যে টেবিলটাই দেওয়া থাকবে সবসময় মনে রাখবা যে নিচের প্রবাবিলিটি গুলো সব অ্যাড করলে 1 লেখা যাবে, এটা হচ্ছে আমাদের রুলস এখানে। তাহলে নিচে সবগুলা পি অ্যাড করে দাও, যতগুলা পি লেখা আছে সবগুলা অ্যাড করে দাও। অ্যাড করলে দেখো 6.5p আসার কথা ক্যালকুলেটরে। এই সবগুলা অ্যাড করলে আমরা 6.5p পাচ্ছি। তাহলে এটা ইকুয়ালস টু আমরা 1 ধরতে পারবো। দেন পি কে সাবজেক্ট করলে 2/13 আসে। তাহলে এখন আমরা আমাদের টেবিলটা এখন আবার নতুন করে ভ্যালু বসাবো। তাহলে 2/13, দেন হচ্ছে 4/13, দেন হচ্ছে ইন্টু 2/13, 2 কাটা যায়, এটা আসে 1/13, আর আরেকটা আসে হচ্ছে 6/13। তাহলে সবগুলা ভ্যালু আমরা বসাই দিলাম। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে 2 থেকে 2 লেস দেন x লেস দেন 5। তাহলে এই কন্ডিশনের মধ্যে শুধু 3 পড়ে আর 4 পড়ে। তাহলে আমাকে এখন তারা বলতে চাচ্ছে যে 3 এর প্রবাবিলিটি আর 4 এর প্রবাবিলিটি অ্যাড করলে রেজাল্টটা কত আসবে। তাহলে দুইটা আমরা যদি অ্যাড করে দেই তাহলে 4/13 প্লাস 1/13, তাহলে 5/13 আসে। এটাই হচ্ছে রেজাল্ট, এটাই আমাকে বের করতে বলছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, সেম টাইপ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 তে আমাকে ফার্স্টে বলছে ফর্ম এন ইকুয়েশন ইন ইউজিং কে। একই টাইপের কাজ, আমরা সবগুলো অ্যাড করব। তাহলে অ্যাড করলে পরে ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারবো। আর যেহেতু এখানে কে স্কয়ার আছে এবং কে আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসতেছে। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা সেটা সলভ করব। তো এখানে বলতেছে এক্সপ্লেইন হোয়াই অনলি ওয়ান অফ ইউর সলিউশন ইজ ভ্যালিড। হয়তো বা এখানে কে এর ভ্যালু নেগেটিভ চলে আসতে পারে। আমরা তো জানি কোনো প্রবাবিলিটি কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। তাহলে হয়তো একটা নেগেটিভ হওয়ার কারণে সেটা বাদ হয়ে যাবে, শুধু পজিটিভ ভ্যালুটা নিয়েই আমরা এখানে কাজ করব। এন্ড দেন আমাকে জিজ্ঞেস করতেছে 6 লেস দেন ইকুয়ালস টু w লেস দেন 10। তাহলে এই কন্ডিশনটা মেইনটেইন করতেছে কারা কারা? 6 কে নিতে পারতেছি, 9 কে নিতে পারতেছি। তাহলে এই যে দুইটার যে প্রবাবিলিটির ভ্যালু, এই দুইটাকে অ্যাড করে আমাকে আনসারটা দিতে বলতেছে এখানে। দেখো আমরা এই কোশ্চেনটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে বুঝে থাকলে আমরা আর সলভ করতে না যাই, কারণ এখানে একই টাইপের কোয়েশ্চেন বারবার আসতে থাকবে। সো কাইন্ড অফ বোরিং কাজ শুরু হবে একটু পরে। সো আমরা শুধু ডিফারেন্ট টাইপের ম্যাথ গুলো এখানে সলভ করি। তো 3 তে আমাদের আসলে করার কিছু নাই। 4 এ কি বলতেছে? 4 এ বলতেছে যে the probability that a boy succeeds with each basketball shot is 7/9. He takes 2 shots and the distance random variable s represents the number of successful shots. সে 2 বার শট নিবে এবং the discrete random variable s represents the number of successful shots. আচ্ছা, তাহলে show that ps equals to 0 equals to 4/81. তাহলে আমি যদি 2 বার একটা জিনিস ট্রাই করি তাহলে কতবার সাকসেসফুল হব তার উপর বেস করে এস টা হচ্ছে। এস মানে এখানে এক্স এর ভূমিকাটাই এস পালন করতেছে। তাহলে
কি কি কন্ডিশন হতে পারে? অপশন নাম্বার 1, আমি একবারও সাকসেসফুল হইলাম না। অপশন নাম্বার 2, আমি একবার সাকসেসফুল হইলাম, দ্যাট মিনস প্রথমবার সাকসেসফুল হইলাম, পরের বার হইলাম না, তাহলে একবার হয়। আবার প্রথমবার সাকসেসফুল হইলাম না, পরের বার হইলাম, তাহলে এই দুইটা মিলে আমাদের দাঁড়াচ্ছে যে আমরা একবার সাকসেসফুল হইলাম। আর 3 নাম্বার অপশন হচ্ছে আমরা দুইবারই সাকসেসফুল হইছে। তাহলে এই 3টা অপশন আমরা পাচ্ছি। তাহলে এই 3টা অপশনের রেজাল্ট বের করার পরে আমরা এখানে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করব। তবে প্রথমে আমাকে বলছে যে s ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আমরা একবারও সাকসেসফুল হই নাই, তার প্রবাবিলিটি এটা আসে কিনা চেক করো। নরমালি যেসব টেবিল আমাকে বের করতে বলবে, কোয়েশ্চেন পেপারেও এই জিনিসটা ফলো করা হয়, আমাকে 1-2টা প্রবাবিলিটির ভ্যালু আগের থেকে শো ডেট টাইপ দিয়ে দেয়, যাতে আমাদের ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে। যদি 3টা অপশন থাকে, একটা অপশন আমাকে আগে শো ডেট টাইপ দিয়ে বের করতে বলে, অ্যাটলিস্ট একটা বলবেই, জাস্ট আমরা যাতে চেক করতে পারি। মানে কোয়েশ্চেনটা অনেক সময় S1 এর কোয়েশ্চেন বুঝতে একটু সমস্যা হয় অনেকেরই, এই জন্য এই কাজটা করা হয়। তাহলে আমরা এখন দেখি যে আমরা দুইবারই সাকসেসফুল হব না, তাহলে আমরা সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি 7/9, তাহলে হব না হচ্ছে 2/9। তাহলে কয়বার হব না? দুইবার হব না, তাহলে 2/9 ইন্টু 2/9, তাহলে মাল্টিপ্লাই করলে আসে 4/81। তাহলে আমাদের এখানে ম্যাচ করতেছে, আমাদের শো হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন একটা টেবিলে যাই, তাহলে আমরা এখন একটা টেবিলে চলে গেলাম। তাহলে সেই টেবিলে আমাদের অপশন হচ্ছে 3টা। একটা হচ্ছে s ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আমরা একবারও সাকসেসফুল হই নাই। s ইকুয়ালস টু 1, দ্যাট মিনস একবার সাকসেসফুল হইছি। s ইকুয়ালস টু 2, দ্যাট মিনস আমরা দুইবার সাকসেসফুল হইছি। তাহলে এটা হচ্ছে s, আর এটা হচ্ছে প্রবাবিলিটি অফ s। তাহলে প্রথমটাতে আমরা লিখতে পারবো 4/81। তাহলে এখন সেকেন্ডটার ভ্যালু বের করি। তাহলে 7/9 ইন্টু 2/9 ইন্টু 2ও করে দেওয়া যায়, আবার চাইলে আলাদা করেও লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট কত আসে? 28/81। তাহলে আমরা একবার সাকসেসফুল হইলাম। আর যদি আমরা এখন দুইবার সাকসেসফুল হইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? তাহলে 7/9 ইন্টু 7/9। তাহলে এখন যেটা মাল্টিপ্লাই করলে 49/81 আসে। তাহলে আমরা এখানে 49/81 লিখে দিলাম। এবং সবসময় এই ধরনের টেবিল বানানোর পরে একটু চেক করবো আমরা যে উপরের ভ্যালুগুলো অ্যাড করলে 81 আসে কিনা। এটা অবশ্যই মিলতে হবে, না মিলা মানে হচ্ছে আমরা ভুল হয়েছে কোথাও। তাহলে কি আমাদের 81 আসে? Yes, sir. ওকে, আসে। তাহলে এই কোয়েশ্চেনটাতে এটাই ছিল যে লাস্ট পর্যন্ত বলছিল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো, আমরা করলাম। এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা সবসময় একটা ফিক্সড জিনিসের উপরেই কাজ করব। এখানে অনেকগুলো অপশন থাকতে পারে, যেমন একটা ব্যাগের মধ্যে ধরো বিভিন্ন কালারের বল আছে, এর মধ্যে আমাকে যদি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তৈরি করতে হয়, আমাকে একটা কালার নিয়েই চিন্তা করতে হবে। যখন আমরা সব কালার নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটির ম্যাথ, চ্যাপ্টার 4 এর ম্যাথ। আর ওই সেম ম্যাথের মধ্যে যখন আমরা একটা কালার নিয়ে চিন্তা করব, তখনই বুঝে যাবা যে এটা চ্যাপ্টার 6 এর ম্যাথ। একই কোয়েশ্চেনের মধ্যে কিন্তু এই জন্য যেটা দেখা যায় চ্যাপ্টার 4 এবং 6 এর মধ্যে খুব ভালো সম্পর্ক। তাহলে আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট আমরা 4 করলাম, তাহলে এবার 5 এর দিকে তাকাই। তাহলে 5 এ বলা হচ্ছে যে আচ্ছা, আমরা যেহেতু এখন চ্যাপ্টার 6 করছি, আমি একটু মনে করাই দিতে চাই যে আমাদের মনে আছে কিনা। সাপোজ
ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট, আমাকে যদি বলা হয় যে একটা ব্যাগ থেকে আমি দুইটা ব্ল্যাক বল আর একটা হোয়াইট বল পিক করতেছি, তার প্রবাবিলিটি বের করো, তো তখন কিন্তু আমরা লাস্টে একটা ইনটু 3 করি সবসময়, কারণ অর্ডারটা 3 রকমের হইতে পারে, ব্ল্যাক হোয়াইট ব্ল্যাকও হতে পারে, আবার হোয়াইট ব্ল্যাক ব্ল্যাকও হতে পারে। এই 3 রকমের অপশন আসে দেখে আমরা ইনটু 3 করি। বাট এটা আসলে আসছে থেকে সেটা আমি এর আগে এক্সপ্লেন করছিলাম, যে এটা মেইনলি একটা ফর্মুলার কাজ, সেটা হচ্ছে NCR P টু দি পাওয়ার R Q টু দি পাওয়ার N মাইনাস R। যেমন আমি একটা কাজ, এখানে আমি কি করতেছি, আমি 3টা বল তুলতেছি, তার মানে N এর ভ্যালু হচ্ছে 3। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্যটা হচ্ছে যে আমার ব্ল্যাক হয়তোবা 2বার উঠবে আর হোয়াইট 1বার উঠবে, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে এই ফর্মুলা তখনই ইউজ করা যায় যখন কোনো কিছুর প্রবাবিলিটির ভ্যালু ফিক্স থাকে। যেমন একটু আগে আমাদের কোয়েশ্চেনটা ছিল যে আমি বাস্কেটবল থ্রো করব এবং সেখানে প্রবাবিলিটির ভ্যালু সাকসেসফুল হওয়ার 7/9, এটা ছিল প্রবাবিলিটির ভ্যালু, এবং এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না যে আমি একটা বল থ্রো করলাম, তারপর আমার এনার্জি কমে গেছে, এরপরে বার আমার সাকসেসফুল হওয়ার রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার প্রবাবিলিটির ভ্যালু ফিক্স থাকতে হবে, প্রবাবিলিটি চেঞ্জ হলে এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো না। আর সেকেন্ডলি যেটা খেয়াল রাখতে হচ্ছে যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি কি হবে, তো টোটাল কাজটা আমরা করছিলাম 3বার, 3টা বল তুলতেছি, ধরো আমার ব্ল্যাক ওঠার প্রবাবিলিটি ছিল 2/3 আর হোয়াইট হচ্ছে 1/3, এটা ফিক্সড করা দেওয়া যেটাই হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে আমি 3বার অ্যাটেম্প করব, এর মধ্যে 1বার কি উঠবে, 1বার হোয়াইট উঠবে, তার প্রবাবিলিটি কত? তাহলে আমার প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে হোয়াইট ওঠার প্রবাবিলিটি, সেটা কত? 1/3। কয়বার হবে সেটা? 1বার। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 1। আর বলে দেয় যে কাজটা, যেটার প্রবাবিলিটি আমরা বের করতে চাচ্ছি, সেই কাজটা আমরা কতবার করব, এটা হচ্ছে আর এর কাজ। আর এন এর কাজ হচ্ছে টোটাল কাজটা আমরা কতবার করতেছি। তাহলে আমি টোটাল 3টা বল পিক করব, এর মধ্যে আমাকে বলা হচ্ছে যে একটা হোয়াইট বল 1বার উঠাতে হবে, এর মধ্যে 1বার হোয়াইট বল উঠবে, তার প্রবাবিলিটি কত? তাহলে খেয়াল করো আমরা ভ্যালুগুলো কিভাবে বসাই। এন হচ্ছে 3, তাহলে 3 বসালাম। সি আর হচ্ছে কত, আমরা 1বার হোয়াইট বল তুলতে চাচ্ছি, 1 দিলাম। পি মানে হচ্ছে যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট বল তুলতে যাচ্ছি, হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি কত? 1/3। তার উপরে পাওয়ার কত দিব? 1। আর কিউ মানে হচ্ছে যে জিনিসটা করতে চাচ্ছি তার থেকে 1 মাইনাস করতে। তাহলে কিউ মানে হচ্ছে হোয়াইট বল না ওঠার প্রবাবিলিটি। দ্যাট মিনস আমি যদি 3বার আমি বল তুলবো, 1বার যদি হোয়াইট উঠে, তাহলে বাকি 2বার অবশ্যই কি হোয়াইট উঠতেছে না, এটাই বোঝায় নর্মালি। তাহলে সেক্ষেত্রে আমরা 1 থেকে 1/3টা মাইনাস করে দিব, এটা মানে হচ্ছে হোয়াইট না ওঠার প্রবাবিলিটি কতবার না উঠবে? 2বার। টোটাল থেকে এই 1টা মাইনাস করে দিলাম, তাহলে 2 আসে। স্যার এখানে যদি ব্ল্যাক বল নিয়ে কাজ করতাম তাও তো মনে হয় সেম অ্যান্সার আসতো। সেম অ্যান্সারই আসতো, মানে যে কোনো একটা ফিক্স ধরে আর কি আমরা কাজ করি, যে কোনো একটা ফিক্স ধরে আমরা কাজটা করি। যদি এখানে এখন 5টা ব্ল্যাক বল থাকে, 3টা ব্ল্যাক বল আমি 2টা হোয়াইট করে দিলাম, আমাকে বলা হইলো যে আমার এখান থেকে 2টা হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি কত বের করো। তাহলে আমরা কি লিখবো? তাহলে টোটাল অপশন হচ্ছে 5, তাহলে প্রথমে 5C2, দেন হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1/3, কতবার তুলবো? 2বার, তাহলে পাওয়ার 2 দিলাম। আর হোয়াইট বল না ওঠার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস 1/3, তার উপর পাওয়ার কত দিব? যে 2বার যদি হোয়াইট উঠে তাহলে বাকি থাকে আর 3বার, 3 টাইমস, তাহলে 5 মাইনাস 2 করে দিতে পারি, অথবা ডিরেক্ট 3 লিখলাম, বাকি 3বার হোয়াইট উঠবে না। তাহলে এটার যে রেজাল্টটা আসবে, তাহলে এটাই কিন্তু আমার টোটাল রেজাল্ট। তাহলে এই জিনিসটা আমাকে একটু তাহলে মাথায়
রাখতে হচ্ছে। তাহলে এখন আমরা কোয়েশ্চেনে যাই। তাহলে নেক্সট আমরা কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ আমাকে বলা হচ্ছে যে একটা গার্ডেনে আমরা আসছি, সেখানে দেয়ার ইজ এ ডিসপ্লে অফ রোজেস, 25 red, 20 white, 15 pink, 5 are orange. 3 roses are chosen at random. Show that the probability of selecting 3 red rose is approximately এত। তাহলে 3টা রেড রোজ যদি আমরা এখন পিক করি, তাহলে টোটাল রোজ কতগুলা এখানে? 25 প্লাস 20 প্লাস 15 প্লাস 5, তাহলে আসে হচ্ছে 65 মনে হয়। তাহলে 65 হচ্ছে টোটাল, আর আমার রেড রোজ আছে হচ্ছে 25টা। তাহলে ফার্স্ট টাইম যে রোজটা পিক করলাম সেটা হচ্ছে 25/65। দেন সেকেন্ড টাইম যে রোজটা আমি তুলবো রেড রোজ, সেটা হবে 24/64। এন্ড থার্ড টাইম আমি যে রোজটা পিক করব সেটা হবে কত? 23/63। তাহলে মাল্টিপ্লাই করলে দেখি আমরা রেজাল্ট আসে কিনা, একটু চেক করি। ইয়েস স্যার, এটাই আসা। এটাই আসে, ওকে। তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে গেছি। নেক্সট বি তে বলা হচ্ছে এখন ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করো ফর দ্য নাম্বার অফ রেড রোজেস। দেখো এখানে কিন্তু বিভিন্ন কালারের ছিল, সো যখন আমি একটা কালারে চলে আসলাম, তার মানে এখন আমাকে চ্যাপ্টার 6 এর ম্যাথ আমি ঢুকে গেলাম। এই পার্টটা কিন্তু চ্যাপ্টার 6 এর পার্ট না, এই পার্টটা হচ্ছে আমাদের নরমাল চ্যাপ্টার 4 এর ম্যাথ। তো বি তে যখন চলে আসলাম, তার মানে সিঙ্গেল রেড রোজে চলে আসলাম। তাহলে 3টা ফ্লাওয়ার তুলতেছি, 3টা রোজ তুলতেছি, এর মধ্যে নাম্বার অফ রেড রোজের উপর বেস করে আমাকে ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করতে হবে। তাহলে হতে পারে একটাও রেড রোজ তুলতে পারি নাই, হতে পারে আমরা একটা তুলতে পারছি, হতে পারে আমরা 2টা তুলতে পারছি, হতে পারে আমরা 3টা তুলতে পারছি। তাহলে আমরা একটা একটা করে অপশনে যাই। এর মধ্যে অলরেডি আমরা 3টাই রেড রোজ উঠানোর প্রবাবিলিটি কিন্তু বের করে ফেলছি, সেটা হচ্ছে 0.0527। 3 এর কাজ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটাও রেড রোজ তুলবো না, তার প্রবাবিলিটি তাহলে কত হবে? কেউ বলতে পারবো যে তার প্রবাবিলিটি আমরা কিভাবে চিন্তা করব? স্যার 1 মাইনাস যেটা 3টা আমরা পেয়েছি। ভেরি ব্যাড আনসার। আমরা একটাও রেড রোজ তুলবো না, তাহলে আমাদের এটা সিস্টেমটা কি হবে? সিস্টেমেটিক্যালি হবে। আমি চিন্তা করব প্রথমবার যদি রেড রোজ না তুলতে পারি, তাহলে সেটার প্রবাবিলিটি কত? প্রথম রোজটা তুললাম, সেটা রেড হইল না, তার প্রবাবিলিটি কত হবে? টোটাল রোজ আছে হচ্ছে 65, আর রেড রোজ না কতজন আছে? 20 প্লাস 15 প্লাস 5, 40টা। তাহলে প্রথমবার রেড রোজ হবে না, সেটা হচ্ছে 40/65। সেকেন্ড টাইম রেড রোজ হবে না, সেটা হবে 39/64। থার্ড টাইমও রেড রোজ হবে না, সেটা হবে 38/63। তাহলে এই 3টা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব যে একটাও রেড রোজ হবে না। আর বিভাস, তুমি যে আনসারটা দিলা যে 3 এর থেকে আমরা যদি 1 মাইনাস করে দেই, এখানে যে আনসারটা আমরা পাইছিলাম সেটাকে যদি 1 থেকে মাইনাস করে দেই, তাহলে সেটা হয়ে যাবে কিসের আনসার? তিনটা রেড না হওয়ার probability। না, হইল না। মানে রেড আসবে, মানে একটা বা দুইটা বা তিনটা আসবে না, এটাই নিতে হবে। এক্স্যাক্টলি, 3টা রেড হবে না, সেখানে 2টা রেড হইতে পারে, একটা রেডও হইতে পারে, 0 রেডও হইতে পারে। বাট আমাদের এখন দরকার হচ্ছে এক্স্যাক্টলি 0 রেডের ভ্যালুটা কত। বিভাস, ডিফারেন্সটা বুঝতে পারছি তো কোথায় সমস্যাটা ছিল? হ্যাঁ জি স্যার, বুঝেছি এবার। ওকে, তাহলে আমাদের
দুই নাম্বার আনসারটা চলে আসলো যে একবারও রেড রোজ উঠবে না, সেটার প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। 3 বারেরটাও পেয়ে গেলাম। আর নেক্সট হচ্ছে আমরা এখন 1 এবং 2 এরটা চিন্তা করতেছি। তাহলে যদি এখন আমরা ধরি যে একবার রেড উঠবে, তাহলে একবার রেড, বাকি 2 বার নট রেড। তাহলে একবার রেড, বাকি 2 বার নট রেড, তাহলে কি আসতে পারে এখান থেকে? তাহলে প্রথমবার যদি আমি রেড ধরি, তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি? তাহলে রেড আছে টোটাল কতগুলা? 25 বাই 65। পরের বার নট রেড উঠবে, আমরা জানি নট রেড টোটাল ছিল হচ্ছে 40টা, তাহলে 40 বাই 64। আর তারপরের বার নট রেড উঠবে, দ্যাট মিনস 39 বাই 63। এবং এটাকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করব? এটাকে আমরা আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে কি আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি? না, প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রবাবিলিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। ফিক্সড প্রবাবিলিটি থাকলে শুধুমাত্র এই ফর্মুলা সামনে আসবে, সেটার কাজ। এখানে কিন্তু প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা পারবো না। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা রেড রোজ উঠবে, বাকি 2টা নট রেড উঠবে। তার মানে 1 এর প্রবাবিলিটি আমাদের চলে আসছে। বাকি রইল 2। তাহলে সেটাও কি আমাকে কষ্ট করে বের করতে হবে, নাকি অন্য কোনো ওয়ে আছে? 4টা অপশন ছিল, 3টা বের করে ফেলছি। তাহলে আমরা যদি এখন এই 3টাকে অ্যাড করে 1 থেকে মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমাদের ফোর্থ, এই যে 2 এর যে আনসারটা, সেটা চলে আসবে। আমার কিন্তু আর নতুন করে আবার বের করার দরকার নেই। দেখো বুঝলাম কিনা? তাহলে আমাদের আনসারগুলো একটু লাগবে। তাহলে আমরা টেবিলটা কমপ্লিট করে ফেলি। তাহলে একটাও রেড রোজ উঠে নাই, তার প্রবাবিলিটি কত আসছিল? 0 রেড রোজের প্রবাবিলিটি আমরা কত পাইছি? কারো কি আসছে? 19/84। 19/84। ওকে, দেন 1 এর জন্য কত আসলো? So 25/56। 25/26 So 56। আর 56। ওকে, দেন 3 এর জন্য আমরা পাইছিলাম, পয়েন্টে আসছিল 0.0527। আর 2 এর জন্য তাহলে কত হয়? 1 থেকে যদি সবগুলো মাইনাস করে দেই, So 0.275। 0.275। তাহলে আমরা সবগুলো প্রবাবিলিটি পেয়ে গেছি, আমাদের টেবিলের কাজ হয়ে গেছে। এখন আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট at least one red rose is selected। এটা খুব ইজিলি বের করা যাবে। 3টার মধ্যে at least one আমাদের খুব পরিচিত একটা টার্ম। তাহলে at least one বের করার শর্টকাট ওয়েটা কি? আমরা প্রথমে চিন্তা করব, সে যেটা বলতেছে সেটা আমরা মানবো না। আমাকে বলছে যে অ্যাটলিস্ট একটা রেড তুলতে, আমরা একটাও রেড তুলবো না, দ্যাট মিনস 0 রেড তুলবো। এবং 0 রেড তোলার প্রবাবিলিটি আমাদের অলরেডি আমার কাছে আছে। তাহলে এটাকে যদি আমি এখন 1 থেকে মাইনাস করে দেই, তাহলে যে আনসারটা আসবে এটাই হচ্ছে at least one red rose is selected। দেখো বুঝলাম কিনা? তাহলে